নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল ও মোহনবাগান নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। প্রথমেই বলি আজকের আরএফডিএল এর ম্যাচগুলোর কথা। আজকে কিন্তু বাংলার তিনটে ক্লাবেরই আরএফডিএল এর ম্যাচ ছিল, ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও অ্যাডামাস। যেখানে মোহনবাগান আজকে সুদেবা দিল্লি এফসির কাছে 3-1 গোলে হেরে গেছে এবং অ্যাডামাস নর্থ ইস্টের কাছে 5-0 গোলে হেরে গেছে। প্রথমে যদি আমরা মোহনবাগানের কথা বলি, তো সুদেবা কিন্তু মোহনবাগানকে আজকে আউটপ্লেট করে দিয়েছে। যেখানে সুদেবার বল পজিশন ছিল 57% এবং মোহনবাগানের 43%। শর্টস অন টার্গেটস মোহনবাগানের 1টা এবং সুদেবার 6টা। সুদেবা যেখানে 6টা কর্নার পেয়েছে, মোহনবাগান মাত্র 3টে কর্নার পেয়েছে। সুদেবার প্লেয়াররা কিন্তু শারীরিক সক্ষমতা এবং স্কিল ওয়াইজ দুটোতেই কিন্তু অনেক এগিয়ে ছিল। যাই হোক, এই হারের ফলে মোহনবাগান আরএফডিএল থেকে কিন্তু ছিটকে গেল। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু আজকে হোম মিশন এফসিকে প্রায় উড়িয়েই দিয়েছে। ইস্ট বেঙ্গল আজকে প্রথমার্ধে মোটামুটি ভালোই খেলছিল, বল পজিশন রেখে খেলছিল, কিন্তু তারপর দ্বিতীয়ার্ধে যখন বিষ্ণু নামার পর কিন্তু খেলা পুরো ইস্ট বেঙ্গলের দখলে চলে আসে। 1v1 স্কিলসগুলো কিন্তু বিষ্ণুর অসাধারণ। বিষ্ণুকে কিন্তু আটকে রাখতে পারছিল না হোম মিশনের প্লেয়াররা। তারপর 63 মিনিটে এবং 69 মিনিটে বিষ্ণু দুটো গোল করে ইস্ট বেঙ্গলকে জিতিয়ে দেয় এবং ইস্ট বেঙ্গল নেক্সট জেন কাপের জন্য কোয়ালিফাই করে এবং আরএফডিএল এর সেমিফাইনালেও কিন্তু ইস্ট বেঙ্গল পৌঁছে যায়। আর একজন প্লেয়ার যাকে নিয়ে না বললেই নয়, ইস্ট বেঙ্গল যাকে কেরালা ইউনাইটেড থেকে নিয়েছে, ইন্ডিয়া আন্ডার-19 খেলা প্লেয়ার সেই মানাবীর বাসুমাত্রে। সে কিন্তু ডিফেন্সে আজকে খুব ভালো নির্ভরতা দিয়েছে, বিশেষ করে তার লম্বা থ্রোগুলো কিন্তু অসাধারণ। সেই রকমই একটা লম্বা থ্রো থেকে কিন্তু বিষ্ণু হেডে প্রথম গোলটা করে। এই মানাবীর প্লেয়ারটা কিন্তু ইস্ট বেঙ্গলকে খুব ভালো সার্ভিস দেবে। ইস্ট বেঙ্গল যদি এই প্লেয়ারটাকে ভবিষ্যতে ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সে কিন্তু খুব ভালো সার্ভিস দেবে এই প্লেয়ারটা। আজকে যদি আমরা ইস্ট বেঙ্গলের প্রথম একাদশের কথা বলি, তো গোলে শুরু করে গৌরব সাউ, ডিফেন্সে বুনান্ডো, আদিল অমল, জোসেফ ও মানাবীর, মাঝমাঠে তন্ময়, নাসিব, শ্যামল এবং দুই উইংয়ে আমান ও সায়ন, এবং আজকে স্ট্রাইকার ছিল সুমন দে। আজকে খেলাটা মূলত সেকেন্ড হাফেই ভালো হয় বিষ্ণু নামার পর। আবার এই সেকেন্ড হাফেই কিন্তু ইস্ট বেঙ্গলের দুজন প্লেয়ার রেড কার্ড দেখে, গোলকিপার গৌরব সাউ ও নাসিব রহমান। মাঠে মারামারির জন্য কিন্তু তারা রেড কার্ড দেখে। আজকে যদি আমরা ম্যাচের অ্যানালাইসিস দেখি, তো ইস্ট বেঙ্গল হোম মিশন এফসিকে পুরো আউটপ্লে করে দিয়েছে। যেখানে বল পজিশন ইস্ট বেঙ্গল 63%, হোম মিশন 37%, শর্টস অন টার্গেট ইস্ট বেঙ্গল 3টে, হোম মিশন 2টো, কর্নার পেয়েছে ইস্ট বেঙ্গল 8টা এবং হোম মিশন 3টে। তো আজকে জিতে কিন্তু ইস্ট বেঙ্গল আরএফডিএল এর সেমিফাইনালে পৌঁছে গেল এবং নেক্সট জেন কাপের খেলার জন্য যোগ্যতা অর্জন করলো। তো এটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্টে জানিও। এরপর আসি একটা ট্রান্সফার নিউজে। তো সবাই যেটা ধরেই রেখেছিল সেইটাই হলো, আজকে কিন্তু কনফার্মেশন চলে এলো, ক্যাপ্টেন ক্লেটন সিলভা ইস্ট বেঙ্গলে আরও 1 বছর থাকতে চলেছেন। পরের মরশুমের জন্য ক্লেটন ইস্ট বেঙ্গলে কিন্তু সাইন করে দিল এবং আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল। এই নিয়ে 4 জন বিদেশি কিন্তু একদম কনফার্ম হয়ে গেল, ডিল ডান। সাউল, হিজাজি, ক্লেটন, মাদিতালাল এবং ইন্ডিয়ানদের মধ্যে ডেভিড, মার্ক জোথান পুইয়া ও প্রভাত লাকড়া মোটামুটি কনফার্ম। এছাড়া এখনও আরও অনেক প্লেয়ার কিন্তু ইনক্লুশন হতে চলেছে, আগামী 3-4 দিনের মধ্যে সেগুলো জানা যাবে। যেখানে এখনও 2 জন বিদেশি এবং কিছু দেশি প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করাবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।